গুলটে, গুলটে, এই গুলটে, গুলটে, এত বেলা হয়ে গেল, এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছিস যে? তাড়াতাড়ি ওঠ, এই ওঠ, ওঠ, স্কুলে যেতে দেরি হয়ে যাবে, ওঠ। আমি কোথাও যাবো না, আমার খুব ঘুম পাচ্ছে। ও উল্টে, যে শুয়ে থাকে তার ভাগ্য কিন্তু শুয়ে থাকে, বুঝলি? ওঠ। থাকুক শুয়ে, বলছি না আমার ঘুম পাচ্ছে, আমার ঘুমোতে দাও। এ ছেলের হলো কি? এরকম তো কখনো করেনি। তবে কি ওর ওপর কোনো ভূত প্রেত ভর করলো? পুঁটি, ও পুঁটি, ওঠ, ওঠ মা। গত 7 দিন ধরে স্কুলে যাচ্ছিস না, বাড়ির কাজকর্ম করছিস না, এমন আলসে হয়ে পড়েছিস কেন? তোর কি হয়েছে মা? পড়াশোনার কাজ করে কি হবে মা? জানো না, পড়াশোনা করেছি গাড়ি চাপা পড়ে সে। মা, এ আবার কি অলক্ষণে কথা গো? কি রে? পুটি, পুটি, পুটি রে, আবার ঘুমিয়ে পড়লি নাকি? এ কি আমার ছটফটে মেয়েটা রে, কি হলো গো? ওর কি তাহলে কোনো কঠিন অসুখ হয়েছে নাকি গো? টেপা, এই টেপা, টেপা, পুচকে, এই পুচকে, কি রে, কি রে, তোরা কেউ উঠবি না? টেপা, পুচকে, হে ভগবান। ओं बं तुरंत जागं निद्रा भागं छटफटासं पारासुनासं भूत प्रेत दुरासं ब्रिंग ब्रिंग आकुं पाकुं जागं जागं जागं। কি বুঝলেন তান্ত্রিক মশাই? আমার মনে হচ্ছে এ ভূত যে সে ভূত নয়, স্বয়ং ব্রহ্মদত্তী। একে তাড়ানো আমার কম্য নয়, আমি চললাম। তান্ত্রিক মশাই, ও তান্ত্রিক মশাই, তান্ত্রিক মশাই, আমার ছেলেকে তুমি বাঁচাও। হে ভগবান, আমার ছেলেকে তুমি বাঁচাও। দেখি মা, একটু হাঁ করো তো। চোখটা একটু এবার বড় করে খোলো তো। হ্যাঁ, এবার একটু জোরে জোরে নিঃশ্বাস নাও তো। কি দেখলেন কবরেজ মশাই? সবই তো পরীক্ষা করে দেখলুম, এ মেয়ের তো কোনো রোগই নেই, এ সবই হচ্ছে আসলে মনের রোগ। মনের রোগ মানে পাগল? কিন্তু এই রোগ সারবে কি করে? যাকগে, আমি এখন চললুম। এইটে বলা খুব মুশকিল। আমি আমি এর আগে এরকম অদ্ভুত রোগ কখনো দেখিনি। আর কিচ্ছু করার নেই, কিচ্ছু না। তান্ত্রিক, কবরেজ, রাজবুদ্ধি, কেউই তো কিছু করতে পারলো না। আমাদের ছেলে মেয়েরা সেই আগের মতোই ঘুমোচ্ছে। এপাশ থেকে ওপাশ আর ওপাশ থেকে এপাশ। তাহলে এখন উপায়? একটাই মাত্র পথ আছে খোলা। কি পথ? মহারাজ কৃষ্ণচন্দ্র। ঠিক বলেছেন, উনিই পারবেন আমাদের এই বিপদ থেকে বাঁচাতে। তাহলে তাহলে চলুন,
চলুন না, আর দেরি না করে ওনার কাছেই যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, চলুন 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 চলুন। আজকে দুপুরের খাওয়াটা কি জম্পেশি না হলো গো গিন্নি? পেটটা একেবারে জুড়িয়ে গেল। কি ব্যাপার বলো তো? পুঁটি, ন্যাপলা, গুলটেদের কয়েকদিন ধরে দেখছি না। ওরা তো তোমার কাছে গল্প না শুনে বেশি দিন থাকতে পারে না। হ্যাঁ গিন্নি, আমি তো তাই ভাবছিলাম ওদের হলোটা কি। একবার দেখো না গিয়ে ওদের কি হলো। আর তাছাড়া দুদিন ধরে তুমি তো রাজসভাতেও যাচ্ছ না। দেখি আজ আগে একবার এই রাজসভায় ঘুরে তারপরে একবার বাচ্চাদের কাছে যাব ভাবছি। হ্যাঁ 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 হ্যাঁ, তাই করো। বাচ্চাগুলোর জন্য আমার না খুব চিন্তা হচ্ছে। চললাম গিন্নি। দুগা 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 দুগা। নমস্কার রাজামশাই, বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। বিপদ? হ্যাঁ রাজামশাই, আমাদের ফুটফুটে বাচ্চাগুলো খুব চটপটে ছিল। স্কুলে যেত, চাষের আর বাড়ির কাছে সাহায্য করত, খেলে বেড়াতো, কিন্তু এখন আর ওরা কিচ্ছু করে না, শুধু পড়ে পড়ে ঘুমোয়। হ্যাঁ, বলো কি? হ্যাঁ রাজামশাই, অনেক তান্ত্রিক কবিরাজ রাজবদ্দিকে দেখিয়েছি, কোনো লাভই হয়নি। শুধু তাই নয়, বাচ্চারা কি বলে জানেন? কি বলে? বলে নাকি সব সময় ঘুমোলেই নাকি অনেক টাকা পয়সা পাওয়া যাবে। এই কথা তো বাচ্চাদের নয়, নিশ্চয়ই কোনো শয়তান ওদের মাথায় এই বদ বুদ্ধি ঢুকিয়েছে। সে কি কথা? গতি গতি মোটেই ভালো ঠেকছে না রাজামশাই। আমাদের বাচ্চাদের বাঁচান রাজামশাই, আমাদের বাচ্চাদের বাঁচান। আপনি আমাদের শেষ ভরসা রাজামশাই, আমাদের বাচ্চাদের বাঁচান। কিছু একটা করুন, কিছু একটা করুন রাজামশাই, কিছু একটা করুন রাজামশাই, কিছু একটা করুন। ঠিক আছে ঠিক আছে, তোমরা যাও, আমি দেখছি দেখছি আমি। এমন কেন হচ্ছে বলো তো মন্ত্রী? আমার তো কিছুই মাথায় আসছে না রাজামশাই। তোমার কি মাথা আছে যে বুদ্ধি আসবে? আপনি কি বলেন বিজ্ঞানী? আগে আগে অদ্ভুত রোগের কোনো কারণ তো আমারও জানা নেই। এই যে রাজবৈদ্য, আপনার কি মত? ওহো, এ তো বড় কঠিন সমস্যা। মনে হয় বাচ্চারা বড়ই ক্লান্ত, তাই হইয়াছে অতি শান্ত। তোমার ধারণা ভ্রান্ত, এরা এক একটা অপদার্থ, এদের দ্বারা কিচ্ছু হবে না। তাহলে তুমি তো সব শুনলে গোপাল। আগে হ্যাঁ মহারাজ। বড় অদ্ভুত সমস্যা, এখন কি করা যায় বলো তো? দূর, এ আবার কোনো সমস্যা নাকি? বলো কি, তোমার তোমার এটা কোনো সমস্যা বলেই মনে হচ্ছে না? না মহারাজ। আচ্ছা আচ্ছা মহারাজ, আমাকে একটা স্বর্ণ মুদ্রা দিন তো। একটা স্বর্ণ মুদ্রা? আচ্ছা নাও। দাঁড়ান, আমি একটু আসছি। গোপাল আবার কোথায় চলে গেল? এ আমি কি দেখছি? গুলটে এত সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। গুলটে, গুলটে, এই গুলটে, কোথায় যাচ্ছিস রে? গুলটে, আমার একটু কাজ আছে মা। ভগবান এতদিনে মুখ তুলে চেয়েছেন, ছেলে আমার আগের মতো সেরে উঠেছে।
আমি কি দেখছি গো? নিজের চোখকেই যে বিশ্বাস করতে পারছি না। নিজের চোখেই একদম বিশ্বাস হচ্ছে না। এই দেখ দেখ দেখ, আমি একটা মানচিত্র পেয়েছি। আমিও পেয়েছি। এই দেখ, আমিও পেয়েছি। চল এগুলোকে জোড়া লাগিয়ে দিয়ে দেখি কি হয়। এই দেখ কি লেখা আছে। এই অঙ্কগুলো কষলে আর মানচিত্র বরাবর গেলে যে বড় মাঠ পাওয়া যাবে, সেখানে কোদাল দিয়ে খুঁড়লে অনেক স্বর্ণ মুদ্রা পাওয়া যাবে। এই দেখ দেখ না, স্বর্ণ মুদ্রা। তার মানে আরো আছে। চল চল, আবার খোঁড়া শুরু করি। কিরে, তোদের মুখ এমন বাংলার পাঁচের মতো হয়েছে কেন রে? গোপাল দাদু, আমরা একটা মানচিত্র পেয়ে সেটা লেখা দেখে কত কষ্ট করে দিন রাত এক করে এই জমিটা খুঁড়েছি। কিন্তু এত কষ্ট করে মাত্র একটাই স্বর্ণ মুদ্রা পেয়েছি গোপাল দাদু। হ্যাঁ হ্যাঁ, এই মানচিত্রে তো ঠিকই লেখা ছিল তোরা আরো স্বর্ণ মুদ্রা পাবি। সত্যি? বৃষ্টিটা আসতে দে, একটু সবুর কর। ওই দেখ তোদের পরিশ্রমের ফসল। সত্যি গোপাল দাদু? হ্যাঁ রে, আর এই ফসল দিয়েই তো রাজ্যের মানুষের পাতে এবার অন্ন জুটবে, আর সেটাই তো সবচেয়ে বড় গুপ্তধন, বুঝলি? তাহলে এবার বল, ঘুমিয়ে থাকা ভালো না কাজ করা ভালো? কাজ করা। সব সময় মনে রাখবি, কর্মই জীবন। আচ্ছা, এবার একটা কথা বলতো, ঘুমিয়ে থাকার এই বুদ্ধিটা তোদের কে দিয়েছিল? আমাদেরকে মন্ত্রী মশাই সেদিন এই বুদ্ধিটা দিয়েছিল। তারপর তারপর কি হয়েছিল? তারপর বেটা শয়তানের দল, এগুলো গোপালের সাঁতগুলো না? হ্যাঁ, দাঁড়া, দেখাচ্ছি দেখাচ্ছি তোদের মজা। আগে তোদের জব্দ করব, তারপর তোদের নাটের গুরু ওই গোপালকে। বাবা বাবা বাবা, কি সুন্দর ফুটফুটে দেখতে হয়েছিস রে তোরা। সত্যি তোদের মতো লক্ষ্মী ছেলে মেয়ে এ রাজ্যে আর কেউ নেই। খুব ভালো ছেলে মেয়ে তোরা, তোরাই তো দেশের মুখ উজ্জ্বল করবি। জীবনে যদি উন্নতি করতে চাস আর অনেক টাকা পয়সা পেতে চাস, তাহলে আমি যা বলছি মন দিয়ে শোন। কি? কিন্তু একটা শর্ত, এ কথা কিন্তু
কাউকে বলা চলবে না। ঠিক আছে। কাউকে বলবো না। এখন থেকে সব কাজকর্ম আর পড়াশোনা বন্ধ করে শুধু পড়ে পড়ে ঘুমো। দেখবি কয়েক বছর পর অনেক টাকা পয়সা পেয়ে যাবি। সত্যি? একদম সত্যি। এই আমি মন্ত্র পড়ে দিচ্ছি। এবার বুঝলেন তো রাজামশাই, এই সবের পিছনে কার মাথা কাজ করেছে? এই রে, কেলো করেছে। ভালোই বুঝতে পারছি। ছি 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 ছি। তুমি তাহলে সেই বদমাইশ। দাঁড়াও, তোমার ব্যবস্থা আমি করছি। তা গোপাল, তুমি এই অসাধ্য কাজটি করলে কি করে? এ তো খুব সোজা রাজামশাই। প্রথমে একটা মানচিত্র বানালাম, তারপর সেটাতে জমি খুঁড়ে কেমন করে স্বর্ণমুদ্রা পাওয়া যাবে সেটা লিখে দিলাম, আর তারপর সেটাকে সমান ভাগে ছিঁড়ে ফেললাম। ছিঁড়ে ফেললে? তারপর সেই টুকরোগুলো বাচ্চাদের মাথার পাশে রেখে দিলাম। আচ্ছা, তারপর? তারপর তারপর আপনার কাছ থেকে নেওয়া ওই স্বর্ণ মুদ্রাটা জমিতে পুঁতে দিলাম। ব্যাস, খেল খতম। বাচ্চারা তো জমি খুঁড়ে প্রথম ওটাই পেয়েছিল। সাধু সাধু। তার মানে গোপাল দাদু তুমি এটা করেছিলে? ও মা, মন্ত্রীর পেটে পেটে এত বদবুদ্ধি! বাবা, ওর তো এক্ষুনি চাই মহাশুদ্ধি। এক্ষুনি কান ধরে উঠবোস করো। এই তোমার শাস্তি। করো করো বলছি, করো। এ আমাদের কি হলো রে? এইভাবেই কি আমাদের পচে মরতে হবে? তাহলে আর উপায় বাকি? আমি কতবার বলেছিলাম গোপালের কপরে পড়ো না। না শুনলে না তো সর্দার। এবার দেখেছো তো কি হলো? কতদিন বউকে দেখিনি। আর আমি তো নিজের মায়ের মুখটাই ভুলে গেছি। আরে কি হলোটা কি? এত কান্নাকাটি কেন? মহারাজ, আমাদের ছেড়ে দিন মহারাজ। যতই হোক আমরা তো চোর নই, ডাকাত। কেন কেন? চোর আর ডাকাতি আলাদা নাকি? সবাইকেই ভুল কাজের জন্য শাস্তি পেতেই হবে। মহারাজ, এভাবে গারদে আমাদের আটকে রাখলে ঢাকা সমাজে আমরা আর মুখ দেখাতে পারবো না। আমাদের মানে ডাকাতদের সমাজে তো একটা আলাদা ইজ্জত আছে নাকি? সেসব তো সাবান দিয়ে ধুয়ে মুছে সব সাফ হয়ে গেল মহারাজ। তাই বলছি মহারাজ, দয়া করে আমাদের চোরেদের সঙ্গে গুলিয়ে না ফেলে ছেড়ে দিন না। হ্যাঁ, দিন না মহারাজ, দিন না। চুপ চুপ। আর কাঁদে না। আরে ধীরে বসে কাঁদলে লোকেরা কি বলবে? বেশ, তাহলে আর কাঁদবো না। আমাদের তাহলে ছেড়ে দিন। ছেড়ে দিন না, বলছি ছেড়ে দিন না। তো মহা জ্বালাতন হলো দেখছি। ঠিক আছে, দেখছি আমি কি করা যায়, দেখছি। ও, এই জন্য আপনি এত চিন্তা করছেন? তো করবো না? এক ফোঁটাও না। তাহলে কি করব? ওদের ছেড়ে দিন। মানে তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল? একদম পাক্কা আছে মহারাজ আমার মাথা। আর সত্যিই তো, ডাকাতদের এভাবে গারুদে পুরে রাখলে ওদের সম্মান ধুলোয় লুটিয়ে যাবে না? হ্যাঁ, কিন্তু ওদের ছাড়লে আমার সম্মান ধুলোয় লুটবে। ওরা যদি আমার কথা মতো একটা কাজও করতো তাহলে না হয় একটা কথা ছিল। তাহলে ওদের ছেড়ে দিন, কিন্তু একটা শর্তে। কি বলছোটা কি বলতো? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। মাথায় কিছু আছে নাকি যে ঢুকবে? কি বললে তুমি গুজগুজ করে? বলছি যে গোপালকে আপনি কোনোদিন জব্দ করতে পারেননি কি, তাই তো? হ্যাঁ,
তা তো বটেই। তাহলে এই সুযোগে ডাকাতদের দিয়ে গোপালের বাড়িতে চুরি করিয়ে দিন। এতে যেমন গোপাল জব্দ হবে, তেমনি ওদের দিয়েও আপনি কিছু কাজ করিয়ে নিতে পারবেন। বেড়ে বলেছ তো মন্ত্রী। আর ওরা যদি চুরি না করতে পারে তো ওদের ধরে আবার গাড়দে পুড়ে দেবেন। এইখানটায় তুমি আবার ফেল মেরে গেলে মন্ত্রী। কেন কেন? আরে বাবা, ওরা যদি চুরি না করেই পালায় তখন ওদের ধরবো কেমন করে আবার? হ্যাঁ, আপনি চলেন ডালে ডালে আর আপনার মন্ত্রী চলে পাতায় পাতায়। সে আমি ভেবে রেখেছি মহারাজ, বটার ঘটাকে ওদের পেছনে লাগিয়ে দেবো। কোনো বেচাল দেখলেই খপ করে চেপে ধরবে। তাহলে কালকেই ওদের কাজে ছেড়ে দিই, কি বলো? হ্যাঁ মহারাজ, শুভ কাজে দেরি করতে নেই। কিন্তু তোমরা পারবে তো কাজটা করতে? আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ, ও আপনি ধরেই নিন যে গোপালের বাড়িতে চুরি হয়ে গেছে। না 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 না, না জানো পর্যন্ত বিশ্বাস নেই। বাবা, ওর নাম হলো গোপাল ভাঁড়। এবার আর গোপালের কোনো নিস্তার নেই আমাদের হাত থেকে। এবারে ওই টেকোর বাড়িতে চুরি হবেই। নাও নাও, আর মুখে না বকে দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়ো তো। সর্দার, মহারাজের সামনে তো খুব বুকনি ঝাড়লে, কিন্তু পারবে তো চুরি করতে? আরে মনে সাহস রাখ, মুড়ি মুরকির মতন ডাকাতি করতে পারিস আর সামান্য চুরি করতে পারবি না? সেরকম হলে চুরি না করেই পালাবো। কি সর্দার, তাই তো? কিরে ঘটা, কি বুঝছিস ওদের হাব ভাব? বোঝাবুঝির কি আছে? হ্যাঁ, বোঝাবুঝির কিছু নেই। পালানোর চেষ্টা করলেই একদম ঘাটটা চেপে ধরবো। বড় বড় যে কথা বলছিস, জঙ্গলে এদেরকে ছেড়ে দিলেই বুঝবি ডাকাত কি জিনিস। শোন শোন, এটা জঙ্গল নয়, রাস্তা। হ্যাঁ, আর আর ওরাও এখন এই ডাকাত নয়, চোর। তাই বলছি, ওই মুখটা বন্ধ রেখে যা করতে এসেছিস সেটা কর। ওটাই তো গোপালের বাড়ি। হ্যাঁ, তাহলে জয় মা বলে ঢুকেই পড়ি। হ্যাঁ, যা থাকে কপালে, জয় মা। আরে শুনছো গিন্নি, আরে হলুদ রঙের শার্টটা নিয়ে এসো না। আর পারি না বাবু, সকাল থেকে শুরু হয়েছে, একবার এটা করো একবার ওটা করো, হর মাস জ্বালিয়ে দিলে গো। বাহ, আরে করতে হবে না, রান্নার সময় তো দরকার মতো আলুটা মূলোটা ঠিক এই বাগান থেকেই তুলে নিয়ে যাও। সেটা কেন জানো? কেন আবার? তোমার বাজারে না যাওয়ার আলসেমির জন্য। বাবা বাবা বাবা, তুমি ঘরের একমাত্র পুরুষ মানুষ হয়ে সকাল 10টা পর্যন্ত নাক ডেকে ঘুমোবে, আর আমি ঘরের কাজ ফেলে বাজারে যাও? তো যাবে না? আর সেটাও তো সংসারেরই জন্য নাকি? আরে তুমি কি সংসারের বাইরে? হ্যাঁ, এই দেখো, তোমার সঙ্গে তর্ক করে সময় নষ্ট করতে আমি পারবো না। আমার মেলা কাজ পড়ে আছে। ও, তা এইগুলো আমি কি করছি? হ্যাঁ, কি করছি? বাইরের কাজ করছি? নাও 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 তোমার সার, এবার আমায় উদ্ধার করো। এই কিসের আওয়াজ হলো জানো? কিসের আবার? এই যে সারের বস্তাটা ফেললাম তার আওয়াজ। এই আওয়াজ তো সে আওয়াজ নয়। ওহ ভগবান, তুমি আওয়াজ নিয়ে গবেষণা চালাও, আমি রান্নাঘরে চললাম। দেখেছো তো সর্দার, দেখেছো তো? গোপাল টেকোটা ঠিক আমাদের পাঁচিল টপকে আসার আওয়াজ পেয়ে গেছে। ধুর ধুর, ও বেটা আন্দাজে বলছে। কিন্তু এভাবে কতক্ষণ থাকতে হবে সর্দার? যতক্ষণ না গোপাল ঘরের ভেতরে যায়। কিরে কিরে, বেটাগুলোকে দেখতে পাচ্ছিস না। তাহলে তো গাছে উঠতে হবে রে। ঠিক বলেছিস, গাছে উঠেই ওদের ওপর নজর রাখতে হবে। কি বটার ঘটা গাছের উপর উঠেছে কেন?
আমাদের বাড়ির দিকে নজর রাখছে নাকি? কিন্তু কেন কেন না, তাহলে তো বাগানটা একবার ঘুরে দেখতে হয়। তখন আবার কিসের একটা আওয়াজ পেলাম। সব কেমন গন্ডগোল গন্ডগোল লাগছে। স্যার স্যার, গোপাল আবার চক্কর লাগাতে বেরিয়েছে বাগানে। ধরা পড়লে তো সব আমরা মাঠে মারা যাব। আরে ছিচকে চোরের মতন কথা বলিস না। যদি ধরে ফেলে তবে আমরা তিনজন মিলে বেটার টাক ফাটিয়ে দেবো না? হ্যাঁ, যা ভেবেছি ঠিক তাই। এ তো পায়ের ছাপ, কিন্তু এ পায়ের ছাপ তো আমার নয়। আচ্ছা, দেখাচ্ছি মজা। গোপাল আমাদের দেখতে পাইনি। এবার তককে তককে থাকতে হবে কখন গোপাল বাইরে যায়। আর তখনই কি পেট পুজো হবে নাকি বাগান নিয়ে থাকলেই পেট ভরে যাবে? হ্যাঁ, আরে শোনো শোনো, এদিকে শুনে যাও। হলো আবার এত ঘটা করে ডাকা হচ্ছে কেন আমাকে? আরে শোনো না, আমার তো মনে হচ্ছে কেউ চুরির মতলবে ঢুকেছে বাগানে। বলো কি গো? আস্তে আস্তে, চোরেরা শুনতে পাবে যে। আরে আরে চিৎকার করে লোক জড়ো করতে হবে না। এর পেছনে বটা ঘটা আছে, মানে মন্ত্রীর কোনো কারসাজি আছে, বুঝলে? কায়দা করে ওদের এমন ভাবে ধরবো যে বুঝবে আমার নামও গোপাল ভাঁড়। কিভাবে? তাহলে শোনো। এই মন্ত্রী, আরে বিকেল তো হয়ে এলো, খবর কিছু পেলে? এখনো পাইনি, তবে শিগগিরই পেয়ে যাব। কিন্তু সেটা ভালো খবর হবে তো? আপনি চোখ বুজে নিশ্চিন্ত থাকুন মহারাজ, ডাকাতরা ঠিক গোপালের বাড়ি চুরি করেই আসবে। আর যদি পালায়? পালাবে? আরে সেজন্য তো বটার ঘটা আছেই। ও, তা বেশ বেশ, তাহলে আয়োজন তো সব পাকা। এবার শুধু গোপালের বাড়িতে চুরিটা হলেই হয়। আরে তাড়াতাড়ি করো, লোকে দেখতে পেয়ে যাবে। আরে আরে এই তো সব সোনা দানা নিয়ে এসেছি। ও, আস্তে কথা বলো, আস্তে আস্তে। নাও নাও, তাড়াতাড়ি পাতকুয়োয় ফেলে দাও। তোমার কি বুদ্ধি? কোনোদিন চোর এলে বুঝতেই পারবে না কোথায় সোনা আছে। সন্ধে হয়ে আসছে, চলো। কি শুনছো সর্দার? গোপাল হলো একটা বোকার হদ্দ। আজ রাতের বেলা ওগুলো নিয়ে পগার পার। মানে স্যার, মহারাজের কাছে ফেরত যাবে না? তোর কি মাথায় গোবর আছে নাকি রে? সত্যি দেখলি না কত সোনা দানা, ওগুলো নিয়ে একেবারে। আমরা আবার আমাদের জঙ্গলের ডেরায়। ইরে, অন্ধকারে তো আর কিছুই দেখা যাচ্ছে না। তাহলে তাহলে গাছ থেকে নেমে পড়বো নাকি? চল চল মন্ত্রী মশাইকে গিয়ে খবর দি। কিন্তু সর্দার, ওই তো বেশ জল, মানে ওটা তুলবো কি করে? হ্যাঁ, ওটা তোলার জন্য তো কাঁটা লাগবে। বাজার থেকে নিয়ে আসবো স্যার। অত ভাগা কি বুদ্ধি? কাঁটা আনতে গেলে লোকে আমাদের চিনে ফেলবে না? তাহলে তাহলে সর্দার, প্রথমে জল তুলতে হবে, তাই তো? হ্যাঁ, ঝটপট, কিন্তু শব্দ যাতে না হয়। নে নে নে, তুই এবার হাত লাগা, আমি আর পাচ্ছি না। আমারও কোমর টন টন করছে সর্দার। তাহলে তুই জল তোল। পাগল, এরপরে আমি একদম মরে যাব। তাহলে তুমি বেশি ভাগ নেবে, তাই তুমি বেশি জল তোলো সর্দার। আচ্ছা, আগে জিনিসগুলো পাই। ওহ,
তোমার বুদ্ধির জন্যই যত হ্যাপা হচ্ছে। বুদ্ধি না দিলে বলবেন মাথায় বুদ্ধি নেই, মন্ত্রী হয়েছে, আর বুদ্ধি দিলে বলবেন হ্যাপা হচ্ছে। এ যেন শাঁখের কড়া। চুপ, এটা অকম্মার ঢেকি। লোক জানাজানির ভয়ে ও এতটা হাঁটতে হচ্ছে। গিয়ে কি দেখবো কে জানে। এই চলো চলো, তাড়াতাড়ি চলো। বাহ, গাছগুলো এই বিনি পয়সায় বেশ ভালো জল দেওয়া হচ্ছে। ওহ, আহ, সর্দার সর্দার, আর আর খেটে কাজ নেই। চলো চলো, ভালোই ভালোই এই বেলা সরে পড়ি। হ্যাঁ সর্দার, পরে আর হাঁটতেও পারবো না। চুপ, হতভাগা, মরে যাব সেও ভালো, কিন্তু গোপালের বাড়িতে আজ চুরি করবই। এই তো দেখতে পেয়েছি। পেয়েছো পেয়েছো? কোথায় কোথায়? ওই তো। কিন্তু তুলবে কি করে? না না না, আমার দিকে তাকিও না, আমি আর নামতে পারবো না। না নামলে দুজনে তোকে ঠেলে ফেলে দেবো। নাম। ও রগর যা জমেছে না। ও কি, ওদিকে আবার কাদের আওয়াজ? ও মন্ত্রী, এসে তো গেলাম, এবার কি করব? বটা ঘটাকে আনলে ভালো হতো। চলো ঢুকেই পড়ি। গোপাল দেখতে পেলে? বলবো ওর বাড়িতে ঘুরতে এসেছি। বাজে না বকে, চলো তো। ওই দেখো, ওদিকে কারা দাঁড়িয়ে। কিরে, পেয়েছিস? হ্যাঁ সর্দার, খুব ভারী। তাড়াতাড়ি নিয়ে উঠে আয়। এই যে বাছা ধনেরা, পাঠালাম চুরি করতে, এদিকে কুয়ো খুঁড়ছো। দেব ফাটকে পুড়ে। চুরি হয়ে গেছে মহারাজ। গোপালের সব সোনাদানা আমাদের হাতের মুঠোয়। কোথায় চাঁদ? হাত তো খালি। এই যে মহারাজ। ওতে সব আছে? খোলো খোলো দেখি, খোলো। সোনা দেখলেই তোমাদের মুক্তি। হ্যাঁ, দেখি। ওরে ওঠ ওঠ, চল পালাই। আর ক্ষমতা নেই মহারাজ, আমরা এখানেই থাকবো। এত কষ্ট করে শেষে কিনা এই। ওরে চল, পরে কথা হবে। ওহ, আরে গোপাল দেখতে পেয়ে যাবে তো। শুধু দেখতে নয়, বুঝতেও পেরে যাবে। ঠিক বুঝেছিলাম, এর পেছনে মন্ত্রী আছে। আপনিও যে আছেন সেটা এখন দেখতে পেলাম। গোপাল, তোমাকে ঠকাবার জন্য আমাদের ক্ষমা করে দাও গোপাল, ক্ষমা করে দাও। ক্ষমা কেন মহারাজ, ধন্যবাদ দেব। মানে? আমার গাছে জল দেবার জন্য এমন সন্ডা গন্ডা লোক পাঠিয়ে তো আমারই উপকার করেছেন মহারাজ। মহারাজ, আমাদের জেলে পাঠান মহারাজ। গোপাল যেখানে, আমরা সেখানে একদম থাকতে চাই না। সত্যি চাই না। মনে হচ্ছে গোপালের থেকে দূরে থাকবার জন্য আমাকেও ওখানেই যেতে হবে।